কাপি ভাইয়ের একটা ভিডিও দেখলাম, উনি ওখানে বলতেছেন পাহাড় কারো বাপের না, আমি পাহাড়ে এসে থাকবো, পারলে তোরা আমারে কিছু করিস। পাহাড় আসলেই কারোর বাপের না। পাহাড়ে চাইলে পাহাড়ি বাঙালি সবাই একসাথে বসবাস করতে পারে, কিন্তু সেটা হচ্ছে নিজ নিজ জায়গায়। পাহাড়িদের জায়গা দখল করে এসে বহিরাগত কেউ পাহাড়ে বসবাস করবে আর পাহাড়িদের উপর অত্যাচার করবে, এগুলো কি আপনারা কখনো মেনে নেবেন? সাপোজ আপনারা মনে করেন এখন আমরা পাহাড়িরা যদি আপনাদের সমতলে এসে বসবাস করি, আপনাদের জায়গা জমি দখল করে আমরা সমতলে বসবাস করি, অ্যান্ড দেন আমরা পাহাড়িরা আপনাদের সমতলের মানুষদের উপর অন্যায় অত্যাচার করি, আপনাদের ঘরবাড়ি আগুন জ্বালিয়ে দিই, তাহলে এই বিষয়টা কি আপনারা মানবেন? কখনো কি মানবেন বা মানা পসিবল কিনা? আপনারা একটু কাইন্ডলি এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। এ বি আসলে যেটা বলছে এটা ঠিক, কারোর জন্য ঠিক, কারোর জন্য ব্যাঠিক। আমার সাথে একজন চিটাগং থাকতে চাকরি করতো, ওনার নাম হচ্ছে হাসান ভাই। একেবারে এরশাদের আমলে যখন প্রথম নিছিল পাহাড়ে বাঙালিদেরকে, তখন থেকে বাঙালিরা অনেক বাঙালিরে মেরে ফেলছে। পাহাড়িরা অনেক বাঙালির ঘরবাড়ি পুড়িয়ে দিছে, শুধু বাঙালি ওখানে যেন বসবাস না করে, ওখানে শুধু পাহাড়িরা থাকবে, পাহাড়িদের আদিবাসী। আরে ভাই, এটা বাংলাদেশের ভূখণ্ড, এখানে বাঙালি পাহাড়ি সবাই একসাথে মিলেমিশে থাকবো। এখানে এটা কারো বাপের না, সহজ কথা। এটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে আমরা স্বাধীন করি, আমরা এই দেশ মুক্ত করছি পাহাড়িদের জন্য, বাঙালিদের জন্য। আপনারা থাকবেন, আমরা থাকবো না, আমরা থাকবো, আপনারা থাকবেন না, সবাই মিলেমিশে থাকতে হবে। এখানে কথা শুধু আপনাদের দিকে টানি বললে হবে না, বাঙালির দিকেও টানতে হবে। অনেক বাঙালিরে মেরে ফেলছে। আজকে অত হলে এখানে কিছু বাঙালি বেশি হয়ে গেছে, গ্যাঞ্জাম মানুষের সাথে হয়, মানুষের সাথে ভুল বান্দ্রি হয়, মানুষের সাথে ঝগড়াঝাটি হয়, একসাথে থাকতে গেলে অনেক সময় অনেক ঝগড়াঝাটি হয়। তার জন্য কি শুধু বাঙালির দোষ হবে, শুধু পাহাড়ির দোষ হবে? ঝগড়া কিন্তু দুইজনে করা লাগে, একজনে করলে কখনো ওখানে ঝগড়া হয় না। আর ওখানে মিলিটারি আছে কোদিকে, বাঙালি যে ফ্যামিলিগুলো আছে ওগুলো ঠিকই আছে। মিলিটারি যদি ওখানে না থাকতো, সেনাবাহিনী যদি ওখানে না থাকতো, বহু আগে বাঙালিরা ওইখান থেকে মেয়েরে কবরও দিয়ে দিত, পাহাড়ে ফাটাই দিত। যে বাঙালিগুলো আছে, যে পর্যটক যায়, ও পর্যটকদের সাথে পর্যন্ত খারাপ বিহেভ করে। ওরা আসার কারণে আমাদের পাহাড়ে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তারপরে ওরা তো ওইখানে একটা গোষ্ঠীয়ে, ওরা একটা বাহিনী তৈরি করছে, পাহাড়কে ওরা নিজস্ব একটা দেশ বানাইতে চায়। এটা চায় না? চায়। এবি কিন্তু জানে না, জানে ঠিকই কিন্তু বলতে চায় না, স্বীকার করে না। ভাই স্বীকার করা লাগবে এগুলা। আপনি অত হইলে ভালো, কিন্তু আপনার সারপাস তো ভালো না, আপনি ভালো একা থাকে কি করবেন? তার জন্য ওই পাহাড়ি যে ভাইগুলো আছে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেছে, ভাই আপনারা বুঝেন এটা বাংলাদেশ, এটা আপনারা স্বাধীন করেন নাই, এটা আপনারা আদিবাসী মনে করিয়েন না, আপনারা আদিবাসী না, এটা আমরা স্বাধীন করিয়ে আনছি পাকিস্তান থেকে, আপনারা এটা ভুলে যাইয়েন না। সাবধান, বাঙালি, চাকমা, মারমা, আদিবাসী এদের সাথে কোনো ধরনের বিভেদ করবেন না। নেট বন্ধ করছে, নেট বন্ধ না করিও উপায় নেই, অনেক সময় করা লাগে। দেশে যখন পুরোদমে বিশৃঙ্খলা শুরু হয়, একটা গোষ্ঠী না একটা গোষ্ঠী বিশৃঙ্খলা করতেছে দেশটারে, মাত্র একটা স্বৈরা শাসক থেকে উদ্ধার করছে, এখন আবার নতুন করে এত বিশৃঙ্খলা একসাথে লাগিয়ে বসে রয়েছে দেশ। ওরা কিভাবে শান্তিতে রাখবো? শান্তিতে তো আপনি আমি দিতেছি না শান্তিতে থাকার জন্য। পাহাড়ি বাঙালি বাই বাই এভেলেবেল বাঙালিরা ওইখানে মেরে ফেলছে, আপনারা জানেন এগুলা, সবাই জানে, কমার ব্যাস এভেলেবেল বাঙালি মারি ফেলছে। তারপরে এরশাদ মিলিটারি দিছে ওইখানে, সবসময় 3 পার্বত্য জেলায় সেনাবাহিনী থাকে।